হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। টাইমলেস রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল, তোমাদের প্রত্যেকের জন্যই। যখনই এই রিডিং তোমার সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে, কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে এই রিডিং তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওকে, সো চলো দেখি যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে, যাদের পার্টনার থেকে এখনও কোনোরকম রেসপন্স পাওনি, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, তো দেখিনি তোমাদের পার্টনার এবং থার্ড পার্টির সাথে কী চলছে কারেন্ট সিচুয়েশানে। ওকে, সো তোমাদের পার্টনার এবং থার্ড পার্টির সাথে কী চলছে অবশ্যই এনার্জি ক্লেম করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি, এবং ক্লেম করতে একদমই ভুলবে না। সো চলো দেখি তোমাদের পার্টনার এবং থার্ড পার্টির সাথে কারেন্ট সিচুয়েশানে কী চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার এবং থার্ড পার্টির সাথে কারেন্ট সিচুয়েশানে কী চলছে, কেমন আছে তাদের রিলেশনশিপ। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার এবং থার্ড পার্টির সাথে কী চলছে। এখানে থার্ড পার্টি এক্সট্রা না হলেও কারো ক্ষেত্রে মাদার ফিগারও হতে পারে। থার্ড পার্টি বলতে এখানে যে এক্সট্রাই সেরকম কোনো রিলেশনশিপ, সেরকম কোনো ব্যাপার নয়, মাদার ফিগারও হতে পারে। তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে, যেহেতু জেনারেল কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই এবং সবার জন্য, সেহেতু যতটা রেজনেট হয় ততটা নেবে, বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, পুরোপুরি জোর জবরদস্তি নিজের ওপর কোনো কিছু নেবে না, কারণ এটা সবার জন্য। পার্টনার থার্ড পার্টির মধ্যে কারেন্ট সিচুয়েশানে কী চলছে। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো মাই ডিয়ার ডিভাইন এনার্জি। পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কী চলছে। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো মাই ডিয়ার পার্টনার থার্ড পার্টির মধ্যে কী চলছে। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ওকে, মাই ডিয়ার ডিভাইন এনার্জি। My dear divine energy, my dear ancestral, please guide for my universe partner, third party multi frequency. My dear divine energy, my dear ancestral, please guide for my universe partner. My dear divine energy, my dear ancestral, please guide for my universe. Okay. আচ্ছা, অনেকগুলো এসেছে এখানে, এতগুলো নেব না। সো দ্য লাভার্স পপ আপ হয়েছে এটা। ওকে, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো মাই ডিয়ার ডিভাইন এনার্জি। ওকে, মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ওকে ওকে। থার্ড পার্টির সাথে কারেন্ট সিচুয়েশানে কী চলছে তোমার পার্টনারে। দেখো, তোমার এই থার্ড পার্টি কিন্তু একটা গ্রুপ বানিয়ে তোমার রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য সে কিন্তু অনেক চাল চেলেছিল, বা অনেক তোমার লাইফে অনেক কিছু, তোমার পার্টনারকে অনেকভাবে মানে এমন কিছু দিয়ে সে আটকে রেখেছিল, কোনো নেগেটিভিটির থ্রু দিয়ে, কিংবা এখানে নেগেটিভিটি অলরেডি চলে এসেছে, কারণ এখানে এইট অফ সোর্স চলে এসেছে, এবং এখানে কোনো নেগেটিভিটির থ্রু দিয়ে তোমার পার্টনারের মাইন্ডটাকে সম্পূর্ণ ডাইভার্ট করা হয়েছিল, বা বশীকরণ টাইপের কিছু করা হয়েছিল। কেউ চায় না এই মেসেজ তোমার কাছে পৌঁছাক। সো এখানে আমার প্রবলেম হচ্ছে একটু। সো
এইট অফ সোর্স, এখানে কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে তোমার পার্টনারের মাইন্ডটাকে সম্পূর্ণ ডাইভার্ট করা হয়েছিল বা বশীকরণ টাইপের এমন কিছু করা হয়েছিল, সেগুলো কিন্তু সমস্ত কিছু তোমার পার্টনারের থেকে মানে মাইন্ড থেকে বেরিয়ে গেছে। সো এই সমস্ত নেগেটিভিটি কিন্তু আর ওয়ার্ক করছে না, এবং তোমার পার্টনারের মধ্যে থার্ড পার্টির মধ্যে কিন্তু একটা দুজনের কম্পিটিটার হয়ে গেছে। এই সিচুয়েশান থেকে সে বেরোতে চাইছে তোমার পার্টনার, এবং সে বেরিয়েও গেছে। এই সিচুয়েশান থেকে কিন্তু তোমার পার্টনার বেরিয়ে গেছে, কারণ এই থার্ড পার্টির সিচুয়েশান যেটা তাদের মধ্যে একটা মেন্টালিভাবে প্রপার ছিল, সেরকম কিন্তু আর নেই। সে কিন্তু এই সিচুয়েশান থেকে বেরিয়ে গেছে, মেন্টালি পুরো প্রিপেয়ার্ড সমস্ত ক্ষেত্রে। কিন্তু মানে তোমার পার্টনারের থার্ড পার্টির প্রতি যে একটা ভালো লাগা, একটা পজিটিভিটি ছিল, সেই সমস্ত সিচুয়েশান থেকে কিন্তু সে বেরিয়ে গেছে। তাদের মধ্যে আর কোনো রকম রিলেশনশিপের তো কোনো ব্যাপারই দেখছি না এখানে। এই কার্ডগুলো এখানে ভিক্টোরি তোমার পার্টনার এই তোমাদের সম্পর্কটাকে রিউনিয়ন চায়, এবং এখানে সে ভিক্টরি মানে এই সিচুয়েশান থেকে সে ভিক্টরি চাইছে, বা এই সিচুয়েশান থেকে বেরিয়ে তোমার সাথে একটা পরিপূর্ণতা চায়, যেখানে এখানে সে ভিক্টরি চায়, ঠিক আছে, এই সম্পর্কের পূর্ণতা চায়। সো এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে কিন্তু তোমার পার্টনার অলরেডি বেরিয়ে গেছে। তার মনের মধ্যে বা তার যত রকম তার ইভিল স্পেল করে বা কোনো নেগেটিভিটির থ্রু দিয়ে তার মনের মধ্যে বা যত রকমভাবে একটা ভ্রমের জগতে তাকে রাখা হয়েছিল, সেই ভ্রমের জগৎ থেকে সে কিন্তু সম্পূর্ণ বেরিয়ে এসেছে। ওকে, একদমই কেউ চাইছে না এই রিডিং তোমার কাছে পৌঁছাক। সো আমার ভীষণ প্রবলেম হচ্ছে। ওকে, দেখো কিছু মানুষকে নিয়ে কিন্তু এই থার্ড পার্টি কিন্তু প্রচুর প্ল্যানিং চাল খেলেছিল, এবং সেটা সমাজের চোখে এমন একটা জায়গায় তোমার পার্টনারকে দাঁড় করিয়ে দিয়েছিল, সেটা সমাজের জন্য বা সমাজের ভয়ে করতে পারবে না, বা সমাজের ভয়ে কিছু করতে পারবে না, এরকম একটা চাল সেই থার্ড পার্টি খেলেছিল। যার জন্য এই থার্ড পার্টি কিন্তু সমাজের থ্রুতেও বা কিছু মানুষকে এক জায়গায় করে বা এরকম গ্রুপ বানিয়ে তোমার পার্টনারকে কিন্তু মানে ভয় দেখিয়ে বা সমাজের ভয় দেখিয়ে, কোনো কিছুর ভয় দেখিয়ে পার্টনারকে আটকে রাখতে চেয়েছিল, তোমার পার্টনারকে স্টাক করতে চেয়েছিল তার লাইফে, এবং একের পর এক ষড়যন্ত্র করে গেছে। একের পর এক তোমার পার্টনারকে কীভাবে তোমার থেকে দূরে করা যায়, বা কীভাবে তোমার পার্টনারকে সম্পূর্ণভাবে তোমাকে মন থেকে তুলে দেওয়া যায়, এরকম কিন্তু সিচুয়েশানের জন্য অনেক ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল। বাট এখন কারেন্ট সিচুয়েশানে তাদের সম্পর্ক এমন জায়গায় পৌঁছে গেছে, তারা নিজেরাই হ্যান্ড হয়ে গেছে, তাদের সম্পর্কে আর কিছু নেই, এবং থার্ড পার্টি বুঝতে পারছে সে এই সমস্ত সিচুয়েশান বা এই সমস্ত মানুষজন, এই সমস্ত নেগেটিভ স্পেল যা কিছু করা হয়েছিল তার থেকে কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেছে তোমার পার্টনারের মধ্যে এখন কিন্তু কোনো রকম কিছু নেই, এবং এই থার্ড পার্টি কিন্তু হ্যান্ড হয়ে গেছে যে এই সিচুয়েশান কীভাবে তার জীবনের থেকে পরিবর্তন হয়ে গেল, বা যাকে কন্ট্রোল করে রাখতে চেয়েছিল সে কীভাবে হাত থেকে বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে গেছে, এবং তার 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 মধ্যে মেন্টালিভাবে যে কন্ট্রোল ছিল সেটা কিন্তু তার কাছে আর নেই। সেই কন্ট্রোল থেকে তোমার পার্টনার বেরিয়ে এসেছে। সে যে ভ্রমের জগতে তাকে রেখেছিল এই নেগেটিভিটির থ্রু দিয়ে, সেই নেগেটিভিটি কিন্তু তার লাইফে আর কোনো রকম ওয়ার্ক করছে না, এবং সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে এসেছে, এবং তোমার পার্টনারের একটা পরিবর্তন দেখে ওই থার্ড পার্টি কিন্তু সে পুরো হ্যান্ড সিচুয়েশান হয়ে গেছে। এই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কিন্তু এখন কোনো কিছুই ভালো নেই, সমস্ত কিছু এন্ডের পর্যায়ে, শেষের পর্যায়ে, কারণ এখানে সমস্ত কিছু যা ক্রিয়েট করা হয়েছিল, ইভেল স্পেল ভীষণভাবে একটা রোল প্লে করেছিল, এখানে ইভেল স্পেল কোনো নেগেটিভিটির থ্রু দিয়েই কিন্তু তোমার পার্টনারকে সম্পূর্ণ মেন্টালি বাঁধা হয়েছিল, পুরো ডিপ্রেশনে মানে পুরো মাইন্ডটাকে ডাইভার্ট করা হয়েছিল, বশীকরণ টাইপের এমন কিছু করা হয়েছিল যাতে পুরোপুরি তার বশীভূত হয়ে যায়, সেরকম কিছু করা হয়েছিল। বাট এই সিচুয়েশান থেকে সে অলরেডি বেরিয়ে গেছে, বা এই মানসিক যে জেল বলতে পারো একরকম মেন্টালি বেঁধে রাখা, তো তার থেকে কিন্তু অবশ্যই বেরিয়ে গেছে, এবং এটা দেখেই থার্ড পার্টি তো পুরো হ্যান্ড হয়ে গেছে, মানে সে আর সিচুয়েশনকে আটকে রাখতে পারছে না। এখানে দেখো সে থার্ড পার্টি এটাও দেখছে তোমার পার্টনার তার থেকে বেরিয়ে তোমার দিকে আসছে, এবং সে তার সম্পর্কে ভীষণ পসেসিভ হয়ে উঠছে দিনে দিনে, এবং
তার মধ্যে তোমাকে নিয়ে একটা পজিটিভিটি চলে এসেছে এবং সে চায় এই সম্পর্কটাকে ঠিক করতে। এই থার্ড পার্টি কিন্তু বুঝতে পেরেছে। তার জন্য এই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের একটা ভীষণ একটা চ্যালেঞ্জিং টাইম চলছে, বিশেষ করে থার্ড পার্টি। কারণ থার্ড পার্টি আর কন্ট্রোল করতে পারছে না। ঠিক আছে, তোমার পার্টনার এইসব কিছুকে আর পরোয়া করে না, কারণ সমস্ত সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসছে। সমস্ত সিচুয়েশান থেকে সে বেরিয়ে এসেছে অলরেডি, মেন্টালি সে সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছে। এবং এখানে তাদের মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রবলেম হচ্ছে, কারণ এখানে হ্যান্ড সিচুয়েশানে তারা দুজনেই পৌঁছে গেছে, যেটা আমার চ্যানেলিং হচ্ছে। তারা কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারছে না, তাদের লাইফের সমস্ত কিছু পুরোটাই এন্ডিংয়ের পর্যায়ে, শেষের পর্যায়ে। ওকে, সো দেখি আর কি বলছে। মাই ডিয়ার ডিভাইন এনার্জি, মাই ডিয়ার অ্যানসেস্টর, প্লিজ গাইড করো। দেখো দুটো রিভার্স হয়েছিল, দেখো বলে না সব কিছু এন্ডের পর্যায়ে, একদম দ্য ডেথ। তোমার পার্টনার কিন্তু তোমার দিকেই ফোকাস। ঠিক আছে, তোমার পার্টনার তোমার দিকেই ফোকাস। এই সমস্ত সিচুয়েশান থেকে সে সম্পূর্ণভাবে মেন্টালি সে বেরিয়ে এসেছে, একদম পুরোপুরি সে বেরিয়ে এসেছে। বাট এখানে যেহেতু কিছু মানুষের ইন্টারফেয়ারের জন্য কিছু মানুষের ইন্টারফেয়ার করে এখানে থার্ড পার্টি অনেক কিছু করতে চেয়েছিল, তো সেখানে তাদের মধ্যে ভীষণ একটা ইগো ক্ল্যাশ হচ্ছে, বা তাদের মধ্যে মানে দুজনের মানে শত্রু হয়ে গেছে, এমন একটা সিচুয়েশানে তারা দাঁড়িয়ে গেছে। সো এখানে সমস্ত কিছু এন্ডিং, শেষ হতে চলেছে। এখানে আর কোনো কিছু করার কিছু জায়গা নেই, বা কোনো কিছু শুরু হওয়ার কোনো জায়গা নেই। যত রকম তোমাদের লাইফে থার্ড পার্টির রোল ছিল, বা যত রকমভাবে তোমাদেরকে দূরত্ব সে সৃষ্টি করেছিল তোমাদের সম্পর্কে, সমস্ত ট্রাই কিন্তু সে করে নিয়েছে, বা আর কোনো কিছু করার জায়গায় নেই। সমস্ত সিচুয়েশান শেষ, সমস্ত কিছুই শেষ। এবার তোমাদের লাইফে সমস্ত কিছু শুরু হতে চলেছে, এবং তোমার পার্টনারের সাথে তোমার রিলেশনশিপ ঠিক হতে চলেছে, এবং তোমার পার্টনার তোমার কাছে ফিরছে, এবং সেও নিজে চায় যে এই সম্পর্কে একটা পরিপূর্ণতা আসুক। কার্ড দেখেছো কতগুলো পজিটিভ কার্ড। ঠিক আছে, সে ভিক্টরি চায়, এই সম্পর্কের সাকসেস চায়, বা এই সম্পর্কের পূর্ণতা চায়, যে সম্পর্কে একটা মানে উইশ ফুলফিলমেন্ট, যেখান থেকে সে দূরে সরে গিয়েছিল সেই সম্পর্কে একটা পরিপূর্ণতা চায়। এবং এই সমস্ত সিচুয়েশান থেকে অলরেডি সে বেরিয়ে এসেছে, এবং যতটা ঝামেলা অশান্তি তাদের মধ্যে চলছে, এবং যতটা তাদের মধ্যে একটা বার্ডেন রয়েছে, যত চ্যালেঞ্জিং তারা মানে তোমার পার্টনার এখন কিছু চ্যালেঞ্জিং ফেস করছে, সো এর থেকে সম্পূর্ণভাবে বেরোনোর, তো সেখানে ডেথ হচ্ছে, সেখানে কিন্তু সম্পূর্ণটাই শেষ হয়ে যাচ্ছে, দিনে দিনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এখানে আর শুরু হওয়ার কিছু নেই, সমস্ত কিছু শেষ। তাদের সম্পর্কের যা কিছু ছিল সমস্ত কিছু শেষ, এবং তোমার সম্পর্কে শুরু হতে চলেছে। ওকে, এনার্জি ক্লেম করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এনার্জি ক্লেম করতে অবশ্যই ভুলো না। ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। চলো, টাটা।